বসিরহাটে সেখানে নয়াঞ্জলি বুঝিয়ে একের পর এক দোকান। ছবিটা দেখুন। স্থানীয়দের দাবি, এর জেরে জমিতে জল জমে মার খাচ্ছে চাষাবাদ। অভিযোগ, আদালতের নির্দেশের পরেও অবস্থার পরিবর্তন হয়নি। প্রতিবাদে ফের সরব শ্বেতপুরের বাসিন্দারা। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট, এখানে পিফা পঞ্চায়েতের শ্বেতপুর এলাকা দিয়ে গিয়েছে নলডি হাসপাতাল রোড। এই রাস্তার পাশেই নয়াঞ্জলি বুঝিয়ে একের পর এক দোকান। মাটি ভর্তি করে ইলিগাল কনস্ট্রাকশন করেছেন এবং সেই জন্য জলটা করতে পারছে না। টোটাল চারবার সব বন্ধ হয়ে আছে, ধানের সময় ডুবে যাচ্ছে, পাট ভেজাতে পারছে না। এরকম নানান প্রবলেম দেখা দিচ্ছে আর কি। আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে, চাষিদের পক্ষ থেকে একটাই প্রশ্ন, যে আপনার নয়াঞ্জলির উপরে কিভাবে ইলিগাল বিল্ডিংটা করলো, কে পারমিশন দিয়েছে? স্থানীয়দের দাবি, এলাকার নিকাশির ক্ষেত্রে এই নয়াঞ্জলিটি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা বুঝিয়েই একের পর এক দোকান তৈরি হয়ে যায়। অভিযোগ, এর জেরে আশপাশের 4টি গ্রামের চাষের জমিতে বর্ষার জল জমে থাকে। জমিতে জল জমে থাকায় চাষে ক্ষতিরও অভিযোগ। তাছাড়া এই নয়াঞ্জলিতে পাট পচাতেন স্থানীয় কৃষকরা, সেটাও বন্ধ। এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা হয়। স্থানীয়দের দাবি, এই বেআইনি নির্মাণের বিরুদ্ধে প্রশাসনকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেয় আদালত, কিন্তু তারপরেও অবস্থার পরিবর্তন হয়নি। প্রতিবাদে ফের সরব স্থানীয়রা। পাট ভিজানোর কোনো জায়গা নেই, সেই সমস্ত জায়গাগুলো ভর্তি বিল্ডিং হয়ে গেছে। এখন এখানে চাষবাস হবে না, পাট হবে না, ওই জন্য মানুষ পাট চাষ ছেড়ে দিয়ে এই গরমের চাষের ব্যবস্থা নিয়েছে। এর জন্য প্রশাসন কোনো ব্যবস্থা নেননি। জোরপূর্বে এখানে একটা বিল্ডিংটা তৈরি করেছে, সেই জল সরানোর জায়গাটা নয়াঞ্জলিটা ভর্তি করা হয়েছে করে বিল্ডিংটা তৈরি হয়েছে। হাইকোর্টের নির্দেশে পিডব্লিউডি অফিস থেকে এসে মেপেও গিয়েছে, তারপরে কোনো সে জায়গা খালি করবার কোনো কিছু দেখছি না, যার ফলে আমরা সরকারি দপ্তরে বিভিন্ন জায়গায় চিঠি চাপাটি করেছি। ওই যেটা শেরপুরে 330 দাগ যেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটার গাটা আমরা নোটিশ করেছি তো অফিসিয়ালি। বেশ 10। হ্যাঁ, ওটা একটা কোর্ট কেস হয়েছে তো। ওটা 28 তারিখে ডিমার্কেশন হয়েছে একটা। বসিরহাট থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। বসিরহাটের ছবিটা দেখলেন, যেখানে নয়াঞ্জলি বুঝিয়ে একের পর এক দোকান। আর দেগঙ্গায় এই দেখুন, এই যে জমি, এই জমি জবরদখল। দোগাছিয়ায় কোথাও জমি দখল করে ভেড়ি, আবার কোথাও ইট ভাটা বন্ধ করে মাটি পাচার হচ্ছে। রাত হলেই আগ্নেয়াস্ত্র দেখিয়ে মাটি পাচার। প্রশাসনকে জানিয়ে লাভ হয়নি বলে অভিযোগ। কৃষি জমি ও ইট ভাটা বাঁচাতে কমিটি তৈরি গ্রামবাসীদের। কৃষি জমি ও শিল্প বাঁচাও কমিটি তৈরি করলো গ্রামবাসীরা। ইট ভাটায় প্রচুর লোক কাজ করতো, শ্রমিকরা 100 জন জমি মালিক ছিল। আগ্নেয়াস্ত্র দেখিয়ে মদ খেয়ে তাদের পুরো তাড়িয়ে দিয়ে ভাটাটা পুরো ধ্বংস করে ফেলে। যারা লেবাররা কাজ করতো সেটাও পাইনি। আমরা যারা ব্যবসার সঙ্গে যুক্ত ছিলাম, ভাটায় প্রায় 100 থেকে 150 জন, আমরাও প্রায় 30 থেকে 40 লাখ টাকা পাই। আমরা চাচ্ছি যে সুস্থ বিচারটা হোক, যাতে আমরা টাকাগুলো পাই, লেবাররা টাকাগুলো ফেরত পায়, চাষিরা টাকাগুলো ফেরত পায়, এটাই আমরা চাচ্ছি। 3-4 জন লোক তারা এখানে কৃষকদের জমি জোর করে ভেড়ি করছে। যাদের জমি তাদের কোনো মতামতই নিচ্ছে না। কৃষি জমি ডিপ করে দিয়েছে, ডিপ মানে 30 ফুট ডিপ করে জায়গা, এইসব ডিপ করেছে করে এই জায়গার নৈরাজ্যের সৃষ্টি করছে। আমাদের এই এলাকার মানুষ, গ্রামের মানুষগুলোকে একটা অসহায় পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে। আমরা চাইছি আমাদের শিল্পটা পুনঃ প্রতিষ্ঠিত হোক, কৃষি জমি গ্রামের মানুষ যেভাবে চায় সেভাবেই ব্যবহার হোক। যে ভেড়ির ন্যায্য খাজনা যারা সবচেয়ে বেশি টাকা দেবে, লিজের টাকা দেবে, তারাই করুক, অর্থাৎ স্বচ্ছভাবে এটা বন্টন হোক। গতকাল নিউজ 18 বাংলায় আমরা একটা খবর দেখেছিলাম, গাইঘাটায় সরকারি জমি বেআইনি নির্মাণ। সরকারি জমিতে বেআইনি নির্মাণ, এই খবর আমরা দেখাই এবং নিউজ 18 বাংলার খবরের জের। গাইঘাটায় সরকারি জমিতে বেআইনি নির্মাণের অভিযোগে গ্রেফতার যুবক। গাইঘাটা চাঁদপাড়া রোড লাগোয়া এলাকায় সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণের অভিযোগ ওঠে। গতকাল এই খবর আমরা দেখাই নিউজ 18 বাংলায়। খবরের জেরে ত্রিদীপ সরকার নামের এক যুবককে আজ গ্রেফতার করে গাইঘাটা থানার পুলিশ।
গতকাল নিউজ 18 বাংলায় আমরা আরো একটা খবর দেখিয়েছিলাম, ঝা চকচকে স্কুল, নতুন স্কুল কিন্তু 2 বছর ধরে তালাবন্ধ, কারণ এই স্কুলে যাওয়ার কোনো রাস্তাই নেই। গতকালই এই খবর আমরা দেখাই। নিউজ 18 বাংলার খবরের যে স্কুল থাকলেও রাস্তা নেই, রাস্তা না থাকায় নকশালবাড়ি 2 এবং নকশালবাড়িতে 2 বছর ধরে ফাঁকাই পড়ে নতুন স্কুল বিল্ডিং। নকশালবাড়ি হিন্দি প্রাথমিক বিদ্যালয়ে নকশালবাড়ি জুনিয়র হিন্দি হাই স্কুলের ক্লাস। গতকাল এই খবর দেখানোর পরেই তৎপরতা জানতে পেরেই পরিদর্শনে শিলিগুড়ির স্কুল পরিদর্শক রাজীব প্রামাণিক। খবর পাননি বলে জানান তিনি। কর্তৃপক্ষকে জানানো হয়েছে নতুন স্কুল বিল্ডিং খুলবেই, আশ্বাস জেলা স্কুল পরিদর্শকের। এসআইয়ের সাথে কথা বললাম, আমাদের লোকাল অথরিটি যে আছে কর্তৃপক্ষকে জানিয়ে স্যার আশা করি একটা গুড রেজাল্ট হবে। এখন একটা সমস্যা আছে, সমস্যাটা অনেকটাই বড় যা জানলাম আর কি। তো আমরা সেই সব মহলে খবর পাঠিয়ে দিয়েছি, নিশ্চয়ই তার একটা শুরু হবে। অবশেষে চন্দ্রকোনায় তৈরি হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড। 150 বছরেরও বেশি পুরনো পৌরসভার কোনো ডাম্পিং গ্রাউন্ড নেই। রাজ্য সরকারের সাহায্যে বা ডাম্পিং গ্রাউন্ড তৈরির কাজ শুরু হলো। মার্চের মধ্যে ডাম্পিং গ্রাউন্ডের কাজ শেষ হবে বলে আশা পুরসভার। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা পুরসভা 150 বছরেরও বেশি পুরনো এই পুরো এলাকায় নেই কোনো ডাম্পিং গ্রাউন্ড। যেখানে সেখানে ফেলা হয় আবর্জনা, দূষণ দুর্গন্ধ ছড়ায়। এই জটিলতা কাটাতে তৈরি হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের সাহায্যে কাজ শুরু। এখানে আগে কোনো ডাম্পিং গ্রাউন্ড ছিল না। পৌর বোর্ড আলোচনা করে আমরা এটা সুদায় জানিয়েছিলাম। জানাবার পর তারা যাই হোক আমাদের এই কাজটাই সম্মতি দিয়েছে। একটা মোটা অঙ্কের টাকা তারা দিয়েছে, ওটা 3,75,00,000। কাজ চলছে। 1869 সালের 1 এপ্রিল যাত্রা শুরু করে চন্দ্রকোনা পুরসভা। এত পুরনো পুরসভা এলাকায় কোনো ডাম্পিং গ্রাউন্ড নেই। সময়ের সঙ্গে চন্দ্রকোনা পুর এলাকায় জনসংখ্যা বেড়েছে, আবর্জনার সমস্যাও বেড়েছে। ডাম্পিং গ্রাউন্ড না থাকায় বিভিন্ন জায়গায় আবর্জনা ফেলা হয়। এর জেরে কখনো নর্দমা বুজে গিয়েছে, কখনো আবার জলাশয়ে আবর্জনা জমেছে। পৌরসভার দিকে এখানে ফেলা হয় আবর্জনা? হ্যাঁ, আবর্জনা ফেলা হয়। কালেকশন হয়? কালেকশন হয়। আগে যেখানে জায়গা দেখতাম যে যেখানেও ফেলে দেওয়া হতো, আর কোনখানে ফেলতাম তার মনে আছে? চন্দ্রকোনায় আবর্জনার সমস্যা মেটাতে উদ্যোগী হয়েছে পুরসভা। এখানকার ধামকুড়িয়ায় 3 একর জায়গায় তৈরি হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড। বরাদ্দ হয়েছে 3,75,00,000 টাকা। ইতিমধ্যেই চন্দ্রকোনার প্রতিটি বাড়িতে এবং দোকানে আবর্জনা ফেলার বালতি দিয়েছে পুরসভা। এলাকার বিভিন্ন জায়গায় রাখা হয়েছে ভ্যাট। স্থানীয়রা সেই ভ্যাটে আবর্জনা ফেলেন। নিয়মিত তা সাফ করেন পুরকর্মীরা। ভ্যাটে দিয়ে সব ফেলেন? হ্যাঁ। পৌরসভা কালেকশন করে ডেলি? হ্যাঁ, পৌরসভা কবে আসেনি, ভ্যাটে ফেলে দিলাম। ভ্যাট প্রায় ভর্তি হতে দেয়নি, তুলে নিয়ে চলে যায়, নিয়ে যায়। হ্যাঁ। এই যে পৌরসভায় যেগুলো দিয়ে যাচ্ছে এগুলো কোথায় ফেলে জানেন? না, আমার জানা নেই। আমি আমার ডাস্টবিনে ফেলে দিলাম, তারা নিয়ে চলে গেল। অবশ্যই শুভ উদ্যোগ। চন্দ্রকোনা শহরবাসী হিসেবে আমারও একটা ভালো লাগছে যে এখানে ডাম্পিং গ্রাউন্ড হবে এবং প্রত্যেকটা ওয়ার্ড থেকে নোংরা কালেকশন করলে ডাম্পিং গ্রাউন্ডেই ফেলবে। এটাই তো ভালো উদ্যোগ। চারদিকে নোংরা যত নোংরা পড়ে থাকবে এটাই তো ঠিক। আপাতত নির্দিষ্ট জায়গায় আবর্জনা জমা করছে পুরসভা। ডাম্পিং গ্রাউন্ড চালু হলে সেখানেই জমা হবে। পুরসভার আশা আগামী মার্চেই ডাম্পিং গ্রাউন্ড চালু হয়ে যাবে। চন্দ্রকোনা থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। এবার একটু বাঘের গতিবিধির আপডেট দেব আপনাদের, কারণ এবার লালগড়ের পথে বাঘ। বাঁকুড়ায় নতুন জায়গায় বাঘের পায়ের ছাপ। পিমোর রেঞ্জের পয়রাশোলে থাবার ছাপ। বাঘের লালগড়ে যাওয়ার আশঙ্কা বনকর্মীদের। পয়রাশোল থেকে লালগড়ে যেতে পারে বাঘ। 5 বছর আগে লালগড়ে বাঘের মৃত্যু হয়। স্থানীয়দের মারা পড়ে লালগড়ের বাঘ। আর এবার সেই লালগড়ের পথেই বাঘ, এমনটাই মনে করছে বন দপ্তরের আধিকারিকরা। আমরা তো ওই সাইডটা পেরে আসতে আসতে ওই পাঁচটা দেখা যাচ্ছে যেটা এরকম বড় পাঁচ, ওই বালিকাটাটা দেখি আর করে এইখান তো সেই পর্যন্ত আমি পাঁচ দেখলাম। ওইখানে পর্যন্ত যাওয়ার পরে
আর পাঁচ পাইনি। বাঘের মতন মনে হচ্ছে যে বাঘের পাঁচ, আমরা যে দেখছি বাঘের পাঁচই বটে দিতে, আর আমরা ভয় আর ওইদিকে পেরে নিয়ে আর আসতে ভয় লাগছে। আপনারা এই যে গরু চড়াতে এসেছেন, ছাগল চড়াতে এসেছেন, তো প্রত্যেক দিন এরকম আসেন? হ্যাঁ, আমরা বন নিয়ে যাই তো, প্রতিদিন গরু ছাগল ছাড়ি বন নিয়ে যাই। আজকে জঙ্গলে ঢুকেননি? না, আজকে ভয়ে জঙ্গল যাচ্ছি না, এই মাটি চড়াবো। সাপটা দেখে তো মনে হচ্ছে এটা বাঘের ছাপ, মানে বড়ই দেখা যাচ্ছে, এটা বড় বাঘ মনে হচ্ছে। ঠিক আছে, ছোট বাঘ না, এটা বড় বাঘই মনে হচ্ছে। এখানে মেম্বার সূত্রে আমরা খবর পেলাম সকালবেলায়, বিডিও সাহেবও ফোন করেছিলেন, কিছু একটা জন্তু থাবা দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত সেটা চিহ্নিত করতে পারা যায়নি, তবে ফরেস্ট ডিপার্টমেন্ট এসছে, থানার থেকেও এসছে আধিকারিকরা, তারা যাচাই করছে যে এটা কিসের থাবা। সম্ভবত সবাই বলছে যে বাঘের থাবা, এটা হয়ে বাঘ জঙ্গলের রাস্তা হয়ে গেছে, তো এখনো পর্যন্ত চিহ্নিত করতে পারা যাচ্ছে না যে এটা কিসের থাবা।